ড্রয়িং রুমে নাইম সুমির কোলে মাথা রেখে গল্প করছিল আর হাসাহাসি করছিল। ঠিক এমন সময় সুমির স্বামী রানা মেইন গেট খুলে ভেতরে ঢুকছে আর বলছে, সুমি কোথায় তুমি, এক কাপ চা বানাও তো। এই কথা শুনে নাইম আর সুমি তাড়াতাড়ি করে সোফা থেকে উঠে টি টেবিলের সামনে গিয়ে দাঁড়ায়। এদিকে রানা নাইমকে দেখেই বলে উঠল, এই তুমি কে? সুমি তখন ঘাবড়ে গিয়ে আমতা আমতা করে বলল, আর রানা, সকালেই ফ্যানটা খারাপ হয়ে গেছে, তাই দোকান থেকে মেকানিক এনেছি আর কি। কেন, সকালেও তো ভালোই দেখে গেছি, তারপর আবার ফ্যানের কি হলো? তা তো আমি ঠিক বলতে পারবো না, হঠাৎ করেই ফ্যানটা নষ্ট হয়ে গেছে। এবার রানা নাইমকে বলল, আরে ভাই, তাহলে তুমি এখানে কি করছো? ফ্যান ঠিক করতে এসেছো, ফ্যান ঠিক করো। ভাইয়া, আমি আসলে প্লাস আনতে ভুলে গিয়েছিলাম। তখনই সুমি বলে উঠল, হ্যাঁ হ্যাঁ, আমাকে বলেছিল প্লাসের কথা, তাই আমি প্লাস দিতে রান্নাঘর থেকে এসেছি। আচ্ছা ঠিক আছে, ওকে প্লাসটা দিয়ে দাও, ওই যে ওখানে ড্রয়ারে আছে। সুমি তখন তাড়াতাড়ি গিয়ে সোফার পাশের একটি ড্রয়ার থেকে প্লাস বের করে নাইমকে দেয় আর চোখ দিয়ে ইশারা করে ফ্যানের দিকে যেতে। নাইম তখন সেখান থেকে তাড়াতাড়ি ফ্যানের কাছে যায়। এদিকে সুমি রানাকে বলে, রানা তুমি বসো, অনেক ক্লান্ত হয়ে এসেছো, আমি তোমার জন্য চা বানিয়ে আনছি। এদিকে নাইম ভয়ে ভয়ে একবার রানার দিকে তাকাচ্ছে, আরেকবার রান্নাঘরের সুমির দিকে। সুমি চোখ দিয়ে বারবার ইশারা করছে ফ্যানের দিকে কাজ করার জন্য। নাইম বলল, হ্যাঁ হ্যাঁ, দেখছি কি সমস্যা হয়েছে। রানা তখন নিজে থেকেই বলতে লাগে, আরে উপরে দেখো না, উপরে ইলেকট্রিক্যাল লাইনগুলো আছে। জি জি ভাইয়া, আমি উপরেই দেখতে চাচ্ছিলাম। এই কথা বলেই তাড়াহুড়ো করে নাইম ফ্যানের উপরে কি যেন করতে থাকে। কাজ করতে করতেই রানা নাইমকে জিজ্ঞেস করল, আচ্ছা ভাইয়া, তোমার নাম কি আর কোথায় কাজ করো? নাইম তো ভয় কি বলবে ঠিক বুঝে উঠতেই পারছিল না। রানা তখন আবারও জিজ্ঞেস করে, কি হলো, জিজ্ঞেস করলাম তো, কোথায় কাজ করো তুমি? তখনই সুমি রানাকে চায়ের জন্য ডাক দিল, রানা এদিকে আসো তো, চা হয়ে গেছে। তখন রানা সোফাতে বসেই সুমির হাত থেকে চা নিল আর বলল, থ্যাংক ইউ সুমি। এবার চা খেতে খেতে রানা সুমিকে বলে, আচ্ছা শোনো তো, এই মেকানিককে কোথা থেকে ডেকে এনেছো? এ তো মনে হয় না কোনো কাজ পারে। আসলে রানা, আমি তোমাকে বলতে ভুলে গেছি, এই ছেলেটা নাকি নতুনই জয়েন করেছে, মাত্র কাজ শিখছে বেচারা। এখন এই বেচারা যখন তোমার ফ্যানটা নষ্ট করে রেখে যাবে, তখনই বুঝতে পারবে বিপদ কাকে বলে। দাও তো, কোথা থেকে মেকানিক ডেকে এনেছো সেই নাম্বারটা দাও, আমি শপের নাম্বারে ফোন দিয়ে দেখছি। সুমি রানার এই কথাতে তো খুবই ভয় পেয়ে যায়। ভয় ভয় বলতে লাগলো, নাম্বার দিয়ে কি করবে তুমি? আরে আশ্চর্য, কমপ্লেন করব। যাও তো, কার্ডটা নিয়ে আসো। সুমি তখন রান্নাঘরের র্যাক থেকে একটি কার্ড নিয়ে আসে। এই যে এখান থেকে ডেকে এনেছি। রানা তখন কার্ডটা হাতে নিল, নিয়ে যেই দেখতে যাবে তখনই সুমি আবারও রানার হাত থেকে কার্ডটা নিয়ে বলল, ঠিক আছে। এই বলেই কার্ডটা নিয়ে রান্নাঘর থেকে বেরিয়ে গেল। রানা তো অবাক হয়ে সুমির দিকে তাকিয়ে আছে। সুমি যে কেন এরকম আচরণ করছে সে বুঝেই উঠতে পারছে না। এদিকে সুমি কার্ডটা টেবিলের উপর রেখে নাইমের সাথে কথা বলছে, ভাই কি হয়েছে, ফ্যানের কোনো সমস্যা পেলে? এই সময় চুপ করে রানা কার্ডটা নিয়ে তার রুমে চলে যায়। এদিকে সুমি রানাকে রুমে যেতে দেখে তাড়াতাড়ি নাইমকে জিজ্ঞেস করলো, এই রানা তোমাকে কি বলছিল? কিছু না, শুধু নাম জিজ্ঞেস করছিল আর বলছিল যে কোন দোকান থেকে এসেছি। আচ্ছা শোনো না, রানা চলে আসার আগে আমি এখান থেকে চলে যাই। আরে না না, এইভাবে গেলে ওর মনে সন্দেহ হবে। শোনো, তার চেয়ে বরং আমি এক কাজ করি, আমি ওকে বলি যে ফ্যানে বড় একটা সমস্যা হয়েছে, শোরুম থেকে আরও লোক এসে ঠিক করে দেবে। তখনই নাইম সুমিকে বলে, উফ, বলো, এটা কি আমার প্রতিদিনের কাজ? তুমি বললে ওই রানা দেরি করে আসবে, তাই আমি তোমার এখানে আসলাম। ও এত তাড়াতাড়ি আসলো কি করে বলো তো? সুমি উত্তর দিল, আরে আমি কি করব বলো তো, ও যে এত তাড়াতাড়ি চলে আসবে আমি কি তা জানি নাকি? নাইম এবার আবারও বলে, আরে তাতে তুমি আমার সাথে চিল্লাচ্ছ কেন, আমার জন্য কি হয়েছে সব? সুমি তখন নাইমকে উল্টো থামায়, এই আস্তে কথা বলো, আস্তে। তখনই রানা সেখানে আসে। কি হয়েছে, এত চিল্লাচ্ছ কেন তোমরা? আরে দেখো না, এই ছেলেটা কোনো কাজ তো করেইনি, এখন আবার টাকা চাচ্ছে। আমি ওনাকে বলেছি ওনাকে চলে যেতে, ওনাকে দিয়ে আমি কোনো কাজ করাবো না, আমি বরং অন্য কাউকে ডেকে নেব। তখনই রানা ঠান্ডা মাথায় বলল, আচ্ছা, আর কত অভিনয় করবে তুমি সুমি? অভিনয়? তুমি এটা কি বলছো রানা? ঠিকই বলছি, তুমি যেই শোরুম থেকে ওকে ডেকে এনেছো সেখানে আমি কল দিয়েছিলাম, আর ওখানে নাইম নামের কোনো ছেলে কাজই করে না। রানা তখন নাইমকে বলে, এই সত্যি সত্যি বল এখানে কি চলছে, না হলে কিন্তু আমি এক্ষুনি পুলিশকে কল দিয়ে তোকে ধরিয়ে দেব। রানা তখন উল্টো বলতে থাকে, দেখেন ভাই, আমার কোনো দোষ নাই। তারপর সুমির দিকে ইঙ্গিত করে বলে, উনি আমার ডাইকে আনছে। সুমিও তখন বলে, এই না না, দেখো এই লোক নিজের দোষ ঢাকার জন্য এখন মিথ্যে কথা বলছে। তুমি তো জানো রানা, আমি এরকম কখনো করব না।
নাইম তখন সুমিকে বলে, কি বললে? তুমিই তো বলেছো আমার জন্য ওকে ছেড়ে দেবে, আর এখন তুমি 1 মিনিটে পাল্টে গেলে। সুমি তখন রানাকে বলতে লাগে, দেখো রানা, আমার তো মনে হয় এই লোকটা চোর। আমি শোরুম থেকে একটা মেকানিক ডেকেছি, জানি না এই লোকটাকে, ওকে তুমি বের করে দাও। রানা তখন উল্টো সুমিকে বলে, ইউ গেট আউট, আমার বাসা থেকে বের হয়ে যাও সুমি। প্লিজ রানা, তুমি আমার কথাটা তো শোনো। আই সেইড গেট আউট ফ্রম মাই হাউস। আর তোমাকে থ্যাংক ইউ আমার বিশ্বাসটা ভেঙে দেওয়ার জন্য। রানা তখন নাইমকে বলে, এই তুই এখন এখানে দাঁড়িয়ে আছিস কি বুদ্ধিতে, যা এখান থেকে। এই কথা শুনে নাইম চুপচাপ সেখান থেকে চলে যায়। সুমি তখন রানাকে বলতে লাগে, প্লিজ রানা, আমার কথাটা একটু শোনো। শোনো সুমি, তুমি ভালো করে বুঝতে পারছো তুমি কি করেছো, আর যা করছো সবকিছু ভেবে চিন্তেই করেছো। আর একটা কথা মনে রেখো, কখনো কারো বিশ্বাস এভাবে ভেঙে দিও না। যখন কারো বিশ্বাস ভেঙে যায় তখন সেই মানুষটা বেঁচে থেকেও মরার মতো হয়ে যায়। রানা তখন সুমির 2 হাত জোর করে বলল, প্লিজ তুমি এখান থেকে চলে যাও, তোমার সাথে আমার আর একটা মুহূর্ত কথা বলতে ইচ্ছে করছে না। সুমি তখন আর কি বলবে, সে কিছু না বলে চুপচাপ সেখান থেকে চলে যায়। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। কমেন্ট বক্সে জানান আপনার মূল্যবান মতামত।